যে মবের সংস্কৃতি ইন্টারিম সরকার আমাদেরকে গিফট হিসাবে দিয়ে গেছে। সুশাসনের অভাব দেশে আছে কি নাই, আমরা যদি গত 4 মাসে মার্ডারের সংখ্যা দেখি, আমরা মবের সংখ্যা দেখি, কিডন্যাপের সংখ্যা দেখি, এগুলো তো পত্রপত্রিকার সাক্ষী। এগুলো কেন হচ্ছে? কারণ আমাদের দেশে যে আইনের শাসন নাই এবং আইনহীনতার যে পরিস্থিতি, যে মবের সংস্কৃতি ইন্টারিম সরকার আমাদেরকে গিফট হিসাবে দিয়ে গেছে। এবং এই ইন্টারিম সরকারের উপদেষ্টাদের যে আমলনামা, আমরা পত্রপত্রিকায় এখন 3 ইডিয়টসের গল্প শুনতে পাই। এই সমস্ত আমলনামা যা বেরোচ্ছে এবং তাদেরই উপদেষ্টারা এখন যা যা বলছে, এবং জুনিয়র উপদেষ্টারা এখন বলছে যে আমাদের বড়রা শুরু করেছে, এই জন্য আমরাও শুরু করেছিলাম। তাহলে এই সমস্ত আলামতের থেকে আমরা কি দেখতে পাই? যে সুশাসনের অভাবের যে কলঙ্কটা তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে আমি এটা কখনোই মনে করি না যে এক রাতেই তারা এটাকে ট্যাকেল করতে পারবে। কিন্তু এই অভ্যুত্থান তো উপদেষ্টাদেরকে কোনো ইনডেমনিটি দেয় নাই যে তারা যা ইচ্ছা তা করতে পারবে, বা অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক সরকারে আসার পরে এই বিএনপি সরকারের যে তার যে সমর্থক নেতাকর্মী, তাদেরও তো কোনো ইনডেমনিটি নাই যে তারা যা ইচ্ছা তা করতে পারবে। তো সুতরাং এই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা ইতিবাচক আলাপ আমরা শুনতে পাই, সেই ইতিবাচক আলাপের প্রতিফলন তার দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে একজন ব্যক্তির পক্ষে একা গোটা সিস্টেমটাকে কতটা সুশাসনের আওতায় আনা সম্ভব, সেই প্রশ্ন কিন্তু দেখা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।